शिक्षक तबादलों पर बवाल। डीपीएससी कार्यालय के बाहर फूटा शिक्षकों का गुस्सा। नियमों की अनदेखी के गंभीर आरोप। देखिए हमारे संवाददाता रथिन सिंह रॉय की रिपोर्ट। शिक्षकों के साथ अन्याय हुआ है। क्या नियमों को दरकिनार कर पसंदीदा स्कूलों में तबादले किए गए? और आखिर क्यों डीपीएससी कार्यालय के बाहर शिक्षकों को विरोध प्रदर्शन के लिए उतरना पड़ा? पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले के बहरामपुर से सामने आई इस खबर ने प्राथमिक शिक्षक स्थानांतरण प्रक्रिया पर बड़े सवाल खड़े कर दिए हैं। शुक्रवार को अखिल भारतीय राष्ट्रीय शैक्षिक महासंघ ABRSM के बैनर तले बड़ी संख्या में शिक्षक डीपीएससी कार्यालय पहुंचे और पारदर्शी एवं नियम आधारित स्थानांतरण की मांग करते हुए ज्ञापन सौंपा। संगठन के जिला अध्यक्ष ने आरोप लगाया कि हाल ही में जारी तबादला सूची में कई गंभीर विसंगतियां हैं। उनका कहना है कि गंभीर या असाध्य बीमारी से जूझ रहे शिक्षकों को मानवीय आधार पर उनके घर के नजदीक स्कूलों में नियुक्त किया जाना चाहिए, लेकिन इसके बजाय अनियमित तरीके से तबादले किए गए, जिन्हें किसी भी कीमत पर स्वीकार नहीं किया जाएगा। वहीं जिला सचिव सुशोभन मंडल ने दावा किया कि सरकार की SOP में प्राथमिक विद्यालयों के प्रधानाध्यापकों के स्थानांतरण का कोई प्रावधान नहीं है, फिर भी जारी सूची में 3 प्रधानाध्यापकों के नाम शामिल किए गए। उन्होंने ये भी आरोप लगाया कि कुछ विद्यालयों में वास्तविक छात्र मौजूद होने के बावजूद दस्तावेजों में छात्र संख्या 0 दिखाकर कुछ शिक्षकों का पसंदीदा विद्यालयों में स्थानांतरण कराया गया। इस पूरे मामले को लेकर शिक्षकों में भारी नाराजगी देखने को मिली और संगठन ने निष्पक्ष जांच के साथ नियमों के अनुसार पूरी स्थानांतरण प्रक्रिया दोबारा करने की मांग उठाई। अब सबसे बड़ा सवाल यही है कि क्या इन आरोपों की जांच होगी और क्या विवादित तबादला सूची में बदलाव किया जाएगा? इस खबर पर आपकी क्या राय है, हमें कमेंट करके जरूर बताइए। বিষয়টা হলো প্রাইমারি ট্রান্সফারের জন্য প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা গতকাল রাতের বেলা একটা ট্রান্সফার অর্ডার বের করেছে। সেখানে 23 জনকে ট্রান্সফার করা হয়েছে। তা সেই ট্রান্সফারে যখন আমরা ছানবিন করলাম, তার কোনো নীতি নৈতিকতা বা লিগালিটি কিছুই নেই। সরকারি যে SOP যেটা এসেছে রাজ্য থেকে, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে কোনো HTকে ট্রান্সফার করা হবে, কিন্তু লিস্টের প্রথমেই আমরা দেখছি যে 3টে হেড টিচারকে ট্রান্সফার করা হচ্ছে। এটা কোন গ্রাউন্ডে হলো আমরা কিছুই বুঝতে পারছি না। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে কোনো HT হয়তো দেখা যাচ্ছে যে তার স্কুলে 14টা বা 16টা বাচ্চা ছিল আজ থেকে 2-3 দিন আগেও, তিনি তার ট্রান্সফারটা নেওয়ার জন্য রাতারাতি সেই 16টা বাচ্চাকে TC করে দিলেন, করে সেখানে 0 এনরোলমেন্ট দিয়ে দেখিয়ে ওই ক্যাটাগরিতে নিজেকে ট্রান্সফার নেওয়ার জন্য তিনি প্রয়াস করছেন। আবার দেখা যাচ্ছে যে এই অফিসেরই কারা কেউ কাজ করতেন বা কাজ করে, তাদের আত্মীয় বা সন্তানরা অকারণে ট্রান্সফার পেয়ে গেল। দেখা যাচ্ছে 24 সালে তার জয়েনিং, এই অফিসেই তারা চাকরি করে, সে ট্রান্সফার পেয়ে যাচ্ছে রাতারাতি। আমরা যখন এর আগে DI ম্যাডামের কাছে এসেছিলাম, SI এর কাছে যখন গিয়েছিলাম, তারা প্রসেস বলেছিল যে আমাকে SI লেভেলে প্রথমে অ্যাপ্লিকেশান হবে, সেই অ্যাপ্লিকেশান প্রতিটা SI কাউন্সিলকে ফরওয়ার্ড করবে, তার ভিত্তিতে একটা লিস্ট বানিয়ে সবাইকে ডেকে একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে হোক বা একটা স্বচ্ছতার মাধ্যমে করা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কালকে হঠাৎ করে 23টা একটা লিস্ট বেরোলো। সেই সাপেক্ষে আমরা যখন যেসব সার্কেল থেকে এসেছেন ট্রান্সফার হয়েছে, SIদেরকে যখন আমরা কথা বলতে যাই, তা SI স্যার বা ম্যাডামরা বলেন যে আমরা কোনো লিস্ট কাউন্সিলে আমরা পাঠাইনি, তা সত্ত্বেও ট্রান্সফার হয়েছে। এই যে এতটা ধোঁয়াশা রেখে ট্রান্সফারটা কেন হচ্ছে? কোনো কি কারো হাত রয়েছে বা কোনো কি আর্থিক লেনদেন হচ্ছে? কারণ আমরা দেখেছি বিগত সরকারের আমলে এই আমাদের জেলাতে ট্রান্সফারের জন্য কোটি কোটি টাকা তোলা হয়েছে। পূর্বতন যারা চেয়ারম্যান এবং বর্তমান DI ম্যাডামও তাদের সাথে আমাদের অনুমান করি তার সাথে জড়িত ছিল। এই জন্য এই ট্রান্সফারটা যেন সঠিকভাবে হয় এবং আইনসঙ্গতভাবে হয় এবং স্বচ্ছতা বজায় থাকে, সেইটা করার জন্য আজকে ডেপুটেশন দিচ্ছি। তা DI ম্যাডামকে আমরা ফোন করছি বা আসার জন্য বলছি, উনি কিন্তু এখনও আমাদের ইয়েতে সাড়া দিচ্ছেন না এবং উনি আসছেন না। এই জন্য আমরা ডেপুটেশন এখানে জমায়েত হয়েছি। আমি সুশোভন মণ্ডল, ABRSM-এর জেলা সম্পাদক। কি মনে করছেন যে এটা পুরোপুরি তো বেআইনি ভাবে, সেই ব্যাপারে না, আমরা হঠাৎ করে দেখলাম যে একটা অর্ডার বেরিয়েছে, যে অর্ডারে যারা যারা ট্রান্সফার হয়েছে তারা কোনো রকম আইনের তোয়াক্কা না করেই অর্ডার দেওয়া হয়েছে। কোনো রকম আইনানুগ তোয়াক্কা না করে অর্ডার দেওয়ার জন্যে আমরা হঠাৎ করে জমায়েত হতে বাধ্য হলাম, কারণ আজকে সেই অর্ডারগুলো পেয়ে যাবে এবং পরে রিলিজ নিয়ে তারা আগামীকালই স্কুলে জয়েন করে যাবে। তখন আর কিন্তু অর্ডারের
অর্ডারকে ছিঁড়ে ফেলা বা অর্ডারটাকে না লাগু করার মতো অবস্থা থাকবে না। তাই জরুরি ভিত্তিতে আমাদেরকে এই অবস্থানের নিতে হলো। আপনারা এই যদি এই অর্ডারটা কোনো রকম যদি ক্যান্সেল না হয় তাহলে সেই ব্যাপারে আপনারা কি চিন্তা না, আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আমাদের রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি। জানানোর পরে আমরা এই বিক্ষোভ সমাবেশে গেছি, তাদের সকলের পরামর্শ নিয়েছি এবং আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। প্রয়োজনে আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব যতক্ষণ না এই অর্ডার নষ্ট করে দেওয়া হবে, অর্ডার ক্যান্সেল করে দেওয়া হবে, ততক্ষণ আমরা এই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাব। আমরা বারবার বলেছি ওনাকে যে আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে সকলের সামনে স্বচ্ছতার সাথে সবাইকে ট্রান্সফার দিন। ট্রান্সফার পাওয়া একটা শিক্ষকের কিন্তু একটা নৈতিক একটা ইয়ের ব্যাপার রয়েছে, যে তারা দিনের পর দিন দূরে রয়েছেন, শারীরিক অসুস্থতা নিয়ে ক্যান্সার পেশেন্টরা রয়েছেন, তারা যদি বাড়ির কাছে আসতে চান আমরা সবসময় সেটা চাই, কিন্তু সেই সুযোগটাকে নষ্ট করে দেওয়ার জন্য ব্যক্তিগত স্বজন পোষণতা মাথায় রেখে সেই কাছের স্কুলগুলোতে তিনি অনিয়ম করে দিয়ে দিচ্ছেন। বিগত দিনে এই অনিয়ম আর্থিক লেনদেনের মাধ্যমে হয়েছিল। আর্থিক লেনদেন কিভাবে কেমন করে হয়েছিল সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা এইটুকু আশা করব এবিআরএসএম থাকাকালীন এই রকম কোনো রকম আর্থিক অনিয়ম আমরা হতে দেব না। এই আর্থিক অনিয়মের বিরুদ্ধে, অবৈধ ট্রান্সফারের বিরুদ্ধে এবিআরএসএম লড়ছে।